তুরস্কের কাছে 100 কোটি মার্কিন ডলার এবং দেশটির সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাবি করছেন উগান্ডার সেনাপ্রধান মোহজি কাইনেরুগাবা। দাবি পূরণ না হলে 30 দিনের মধ্যে কাম্পালায় তুর্কি দূতাবাস বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি। মোহজি উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ধারাবাহিক কয়েকটি পোস্টে কাইনেরুগাবা এই অদ্ভুত দাবি ও হুমকি দেন। তার দাবি, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উগান্ডার অবদানকে স্বীকৃতি দেওয়া হয়নি, তাই আর্থিক ক্ষতিপূরণ পাওয়া তাদের অধিকার। মোহজি অভিযোগ করেন, তুরস্ক সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বন্দর ও বিমানবন্দর সহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে মুনাফা অর্জন করছে। অথচ উগান্ডা প্রায় 2 দশক ধরে আফ্রিকান ইউনিয়নের মিশনের অংশ হিসেবে আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে লড়াই করে সেখানে নিরাপত্তা নিশ্চিত করছে। উগান্ডার সেনাপ্রধান এই অর্থকে নিরাপত্তা লভ্যাংশ হিসেবে অবহিত করেছেন। তিনি লিখেছেন, তুরস্কের জন্য এটি খুবই সাধারণ একটি চুক্তি। হয় তারা আমাদের টাকা দেবে, নয়তো আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব। তারা চাইলে তুরস্কে আমাদের দূতাবাস বন্ধ করে দিতে পারে, কোনো সমস্যা নেই। শুধু অর্থই নয়, কাইনেরুগাবা তুরস্কের কাছে সে দেশের সবচেয়ে সুন্দরী নারীকে তার হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে বলেছেন তিনি তাকে বিয়ে করতে চান। এর আগে 2022 সালের অক্টোবরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিয়াকে বিয়ে করার বিনিময়ে 100টি আঙ্কল জাতের গরু উপহার দেওয়ার প্রস্তাব দিয়েও বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। তুরস্কের সঙ্গে সম্পর্কে গুরুতর বিষয় উল্লেখ করে মোহজি বলেন, এটি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের নাটক নয়। তুরস্ক উগান্ডার সঙ্গে অন্যায্য আচরণ করছে অভিযোগ করে তিনি বলেন, পেছন থেকে বারবার আঘাত করে এমন বন্ধুর কার প্রয়োজন। একই সঙ্গে তিনি উগান্ডার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে তুরস্কে ভ্রমণ না করার পরামর্শ দেন। একই পোস্টে তিনি ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন, যিশু খ্রিস্টের পবিত্র ভূমি রক্ষার জন্য তিনি নিজের কমান্ডে 1 লাখ উগান্ডার সেনা ইসরায়েলে পাঠাতে প্রস্তুত।